হে প্রিয় বন্ধু, একটু লক্ষ্য করে দেখো, এই অন্ধকার, এই রাত, এই চাঁদের আলো, এই আলোক ঝলকা একদিন নিভে যাবে। কিন্তু আমি ভাবতেছি এই জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু সময় চলে যাচ্ছে, আর ফিরে আসতেছে না। মনে হচ্ছিল যেন আমার জীবনটা বড় হচ্ছে, জিন্দেগি আরো বড় হচ্ছে। না, আরে না, আমার হায়াত ছোট হচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছে। এ সুন্দর এই মসজিদে মিনার থেকে আজান আচ্ছা আসতেছে, আমরা আজানের জবাবও দিচ্ছি না, মসজিদে যাই সারাও দিচ্ছি না, দুনিয়াবি প্যারাশানি, দুনিয়াবি চিন্তা থেকে নিয়ে ব্যস্ত আছি। একদিন আমার এই হায়াত শেষে যাবে। অমুক ভাই চলে গেছে, অমুক ভাই চলে গেছে। হাই হাই, আমি কি করলাম? আমি কতটুকু প্রস্তুতি নিলাম কবরের জন্য, আখেরাতের জন্য? যে জিন্দেগি শুরু আছে, শেষ নেই, ওই জিন্দেগির জন্য তো একটু তো মেহনত করা প্রয়োজন। আমার দুই পাশে দুইটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা দুইটা লিখতেছে আমি কি করতেছি, কি কাজ করতেছি, কতটুকু নেক আমল করতেছি, কতটুকু বদ আমল করতেছি, সবকিছু হিসাব দেওয়া হবে। এই জন্য সময় থাকতে নিজেকে একটু সংশোধন হয়ে নিয়ে যায়। সংশোধন যদি না হয়ে থাকে তাহলে কোনো লাভ হবে না। তাই নিজের প্রতি একটু খেয়াল করি, নিজের আমলের প্রতি একটু খেয়াল করি। আমলেও গুরুত্ব যদি না দিই, দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। তাই বিশেষ করে নেক আমলের প্রতি গুরুত্ব দিয়ে জীবনটা যেন সংশোধন করে নিই। ইনশাআল্লাহ ভাই, সবার জন্য দোয়া করে অহংকার মুক্ত জীবন দান করে সবাইকে। আমিন সুম্মা আমিন।